আজকে চমৎকার ওয়েদার, অসাধারণ একটা আয়োজন, চমৎকার লাগছে। আমি বিশ্বাস করি কামাল ভাই যদি থাকতেন, বেঁচে থাকতেন এবং তার স্ত্রী প্রিয়তমা সহধর্মিণী মিসেস শায়লা কামাল, এই এত মানুষের এই ভালোবাসা এবং এত চমৎকার সুন্দর পরিবেশ, এটা কামাল ভাই থাকতে কিন্তু কম হয়েছে এই মাঠে বা এই বয়স মন্দিরে। নিশ্চয়ই তিনি খুশি হতেন। আমি তার পরিবারের সদস্য যারা রয়েছে, তার মেয়েরা রয়েছে, এই সুন্দর আয়োজন করবার জন্য, তাদের এই পারিবারিক ঐতিহ্য এবং মানুষের যে ভালোবাসা, সেই ভালোবাসা ধরে রাখবার জন্য তারা যে আয়োজন করছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমি কারণ নাম করে সম্বোধন করবো না, সবাই কম, একটু পরে ইফতার হবে। একটি কথা বলি, যাকে নিয়ে আমরা আজকে এই দোয়ার আয়োজন করেছি, তিনি একজন অন্তরালের মানুষ ছিলেন। সামনে খুব কবি আসতেন, কিন্তু একজন মহিষী নারী। কেউ কেউ হয়তো তাকে দেখেছেন, তার সান্নিধ্য পেয়েছেন, তার রান্না খেয়েছেন, কিন্তু সকলেই পান নাই। আপনাদের মনে রাখতে হবে, বুঝতে হবে যে একজন মহান মানুষের পিছনে যদি একজন মহান মানবী থাকে, সবসময় যুগে যুগে কালে কালে। কাজী নজরুল ইসলাম বলেছেন যে মানে পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। কি যে নারী যদি না থাকে একজন সফল পুরুষের পিছনে, তাহলে তিনি সফল হতে পারেন না। তিনি আরো বলছেন যে কোন রণে কত খুন দিল নয়, লেখা থাকে ইতিহাসে, কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে। মানে কোন যুদ্ধে কত বীর জীবন দিল, সব ইতিহাসে লেখা থাকে, কিন্তু কত নারী যে সিঁথির সিঁদুর দিল, সেটা তো ইতিহাসে লেখা থাকে না। সেই জন্য এই যে মিসেস শায়লা কামাল, আমরা দেখেছি ঢাকায় সব সময় কামাল ইউসুফের যে পারিবারিক বন্ধন, এটা রক্ষার জন্য তার সন্তান, সন্ততি, নাতি, নাতনি, ভাই, ব্রাদার, এই পারিবারিক বন্ধন রক্ষার জন্য কামাল ইউসুফের জীবনে তার সেবার জন্য আমরা ঢাকায় দেখেছি যত রাজি হতো, কামাল ইউসুফ সাহেবের যখন ওষুধ খাওয়ার সময় হতো, তো তারা থেকে একটা ওষুধ এবং পানি তার সামনে এসে হাজির হতো। এই যে মানুষ, তিনি অনেক মানুষকে ভালোবেসেছেন। একাধারে তিনি সৌভাগ্যবান এই কারণে, এক জমিদারের নাতনি ছিলেন, আর এক জমিদারের ছেলের বউ ছিলেন, আর এক মহান মানুষ কামাল ইউসুফের স্ত্রী ছিলেন। একাধারে এত বড় সৌভাগ্যবান নারী খুব কমই জন্মায়। আমরা বিশ্বাস করি তার এই পারিবারিক ঐতিহ্য, মানুষের প্রতি তার এই খেদমত, মানুষের রেখে দেওয়া তার এই সাদকায়ে জারিয়া, এবং এই যে এত মানুষ আপনারা দোয়া করবেন, এই দোয়ার বরকতে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই মহান নারীকে জান্নাতবাসী করবেন। আরেকটি কথা, আমরা যেহেতু এটা রাজনৈতিক প্রোগ্রাম, তারপরেও আমরা যেহেতু রাজনীতি করি, এখানে অনেক নেতৃবৃন্দ রয়েছেন, রাজনীতিক সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। 5 তারিখে বাংলাদেশে একটা বিরাট পরিবর্তন হয়েছে, ঐতিহাসিক পরিবর্তন। তার মানে এই না যে আমাদের দুঃখের দিন শেষ হয়ে গেছে, আমরা সফল হয়ে গেছি, বিষয়টাই না। আপনাদেরকে কিন্তু সচেতন থাকতে হবে। আপনার কামাল ইউসুফের পরিবারকে যেমন ভালোবাসেন, বিএনপিকেও নিশ্চয়ই ভালোবাসেন, দেশকেও ভালোবাসতে হবে। আগামী দিনে কোন দিকে দেশ যাচ্ছে, যে মানুষের অধিকারের জন্য কামাল ইউসুফরা 17 বছর লড়াই করলো, লাঞ্ছিত হলো, নিপীড়িত হলো, বেগম খালেদা জিয়া নির্যাতিত হলো, এত মানুষ জীবন দিল সেই গণতন্ত্রের জন্য, সেই ভোটের অধিকারের জন্য, সেই অধিকার নিয়ে কিন্তু আবার ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র কিন্তু থেমে নাই। একটি বিশেষ গোষ্ঠী নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, গণতন্ত্রকে ব্যাহত করবার জন্য, বাংলাদেশের সেনাবাহিনীকে বিতর্কিত করবার জন্য, রাজনৈতিক দলের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করবার জন্য দেশি এবং বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আপনাদেরকে সচেতন থাকতে হবে। প্রয়োজনে আরেকটিবার আমাদের লড়াই করতে হবে। শেষ লড়াই বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই, ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই। ইনশাআল্লাহ সেই লড়াই আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, বিএনপির পিছনে থাকবেন, একাত্ম থাকবেন, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ।